এখন যে মেসেজটি আমি ডাউনলোড করতে চলেছি, যে মেসেজগুলো চ্যানেলাইজ হতে চলেছে আমার জন্য, সেটা হচ্ছে আর্থ এলিমেন্ট যাদের, তাদের জন্য। তো আর্থ এলিমেন্টের যে রাশি 4টে রয়েছে তার মধ্যে পড়ছে টরাস মানে বৃষ রাশি, ভার্গ রাশি মানে কন্যা রাশি, এবং হচ্ছে ক্যাপ্রিকর্ন রাশি অর্থাৎ হচ্ছে মকর রাশি। তো বৃষ, কন্যা এবং মকর রাশি অর্থাৎ টরাস, ভার্গ এবং ক্যাপ্রিকর্ন রাশির জন্য আজকে রিডিং করবো বজরংবলীর তরফ থেকে। কি মেসেজ আসছে সেটা দেখে নেব, যে 2025-এ যেমন আমাদের গেছে, আমাদের কি করা উচিত না উচিত, কিভাবে করলে কি ভালো হবে, উনি কি অ্যাডভাইস আমাদের দিতে চাইছে এই রাশিগুলোর জন্য, এবং আর্থ এলিমেন্টের জন্য কি মেসেজ চ্যানেলাইজ হচ্ছে একবার চেক করে নেব। সো যারা এই 3টে রাশির মধ্যে পড়েন তাদের জন্য এই মেসেজটি চ্যানেলাইজ হচ্ছে, তারা আর্থ এলিমেন্টের মধ্যে পড়ছেন। তো আপনাদের জন্য যে মেসেজটা এসছে সেটা হচ্ছে যে कवन सो काज कठिन जग माही जो नहीं हुई तत् तुम पाही। তো বেসিক্যালি মেন্টাল ক্ল্যারিটির প্রয়োজন, ঠিক আছে? কিছু দ্বন্দ্ব রয়েছে আপনাদের মনে, কিছু কনফিউশন ক্রিয়েট হয়ে আছে, কি করবেন কি করবেন না কিছু ভাবতে পারছেন না, মনে হচ্ছে যে সবই শেষ, মনে হচ্ছে শুরু কবে হবে, মনে হচ্ছে শুরু আদৌ হবে কিনা, কোনো ট্রানজিশনের মধ্যে আছেন আপনারা। আপনার মনই সব। তো নিজের মন যেটা আপনার সাথে এখন নেই, সেই মনকেই, মনের সঠিক সোর্সটাই খোঁজার আপনি চেষ্টা করছেন, আপনি নিজেও জানেন না, কারণ আপনি সলিউশন পাওয়ার চেষ্টা করছেন। প্রবলেম আসে ফ্রম এক্সটার্নালি, সলিউশন আসে ফ্রম ইন্টারনালি। সো সলিউশন আপনার মধ্যেই রয়েছে। মেন্টাল ক্ল্যারিটি প্রয়োজন, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, মাস্টারি করতে হবে নিজের মাইন্ডের ওপর। কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশনটা কিভাবে যাবে তার জন্য কোনো ব্যাপারে ফোকাস করা ভীষণভাবে প্রয়োজন। ক্ল্যারিটি সেখান থেকেই অ্যাচিভ হবে। ডিসিপ্লিন মেনটেন করুন। আপনার জীবনে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পিস। শান্তি খোঁজার চেষ্টা করুন, ফোকাস করুন কি চাইছেন, সেটা পেলে কতটা ভালো থাকবেন, তোলমোল করুন, বিচার করুন, তারপর সেটার পেছনে ছুটুন। কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছেন না, কিন্তু করতে হবে। মেডিটেশন করুন, ধ্যান করুন, নিজেকে বুঝুন, নিজেকে চিনুন। আর্থ এলিমেন্ট, অনেক কনফিউশন হয়ে রয়েছে। আর্থ, রুট চক্রা, বেস চক্রা, মূলাধার চক্রা, লাল রং, মাটির রং, এগুলোর সাথে কানেক্ট হন। ফিজিক্যাল প্রবলেম আসতে পারে বোন রিলেটেড, তো যদি হচ্ছে তো এক্সারসাইজ করুন। 2025টা আপনাদের জন্য ভীষণই ভালো ছিল যে এক্সারসাইজ করতে পারতেন। সবার জন্য একটাই মেসেজ আমি বারবার করে বলেছিলাম, যারা পার্সোনাল রিডিং করেছেন, জেনারেল রিডিং করিয়েছেন, সবার জন্যই যে ফিজিক্যাল এক্সারসাইজ করুন। ফিজিক্যাল এক্সারসাইজ করলেই পোটেনশিয়াল বাড়বে, ফিজিক্যালি, সাইমালটেনিয়াসলি, মেন্টালি অ্যান্ড অফকোর্স স্পিরিচুয়ালি। একটু হেভি এনার্জি। তিনটে রেমেডি বলবো। হনুমান চালিসা পাঠ করুন। দ্বিতীয়ত, আপনার ভালোর জন্য আহুতি মানে হচ্ছে পুজো হয় যে, ফায়ার এলিমেন্টকে নিয়ে কাজ করুন একটু। হনুমানজি তবেই ব্লেসিংস দেবে, এমনিও দেবে, মানে আরো বেশি করে পাবেন, পাওয়ারফুল হবেন। নিজের মধ্যে মানে একটু ঝিমিয়ে রয়েছেন, এই জন্য আগুনের প্রয়োজন, ঠিক আছে? যজ্ঞ হয়, সে যজ্ঞ করতে হবে, ঠিক আছে? কিছুই না, অত কিছু কি যজ্ঞ করব, এত টাকা খরচা হবে, কোথায় করব, কাকে বলবো, কিছু না। আগুনের সাথে কানেক্ট করুন, ফায়ার এলিমেন্টের সাথে কানেক্ট করুন। একটা লোহার বা যে কোনো একটা পাত্র, যেই পাত্র অবশ্যই দাহ্য নয়, যেই পাত্রে কিছু পোড়ানো পসিবল, সেরকম কোনো পাত্রে আহুতির যা মানে যজ্ঞ করার যা সরঞ্জাম লাগে, আপনাদের প্রিস্টের সাথে, পুরোহিতের সাথে কথা বলতে পারেন যে একটু আমার নামে যজ্ঞ করতে চাইছি, কী করবো। যদি না পারেন তাহলে যখন কোনো পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সেখানে গিয়ে বসুন, ঠিক আছে? আগুনের শিখার দিকে তাকান। আর নর্মালি ফোন নাম্বার একটা যাবে, সেই ফোন নাম্বারে কানেক্ট করুন, আমি বলে দেবো যে কীভাবে করবেন পার্সোনালি, যদি কেউ করতে চাইছেন। তো নিজের বাড়িতে বসেও সেগুলো করা পসিবল ডেফিনেটলি। মেইনলি ঘি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, নিজেকে ডিটক্সিফাই করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রচুর এনার্জি ক্লাটার
হয়ে রয়েছে, ডিক্লাটার করা ভীষণভাবে প্রয়োজন, নেগেটিভ এনার্জি হয়ে রয়েছে। সো ঘুটে ঘুটে প্রয়োজন, ঠিক আছে। কাউডাং প্রয়োজন, এখন তো অনলাইনেও অ্যাভেলেবেল। তো কাউডাং দিয়ে যোগ্য করতে হবে নিজেকে, মানে নিজেকে পরিশুদ্ধ করা, ডিটক্সিফিকেশনটা প্রয়োজন। মানে সেরকম যদি নর্মাল রিচুয়ালে হয়ে যেত আমি বলে দিতাম যে সল্ট ইউজ করুন, কফি ইউজ করুন, বাট ফায়ার এলিমেন্ট দিয়ে ডিটক্সিফাই করতে হবে, ঠিক আছে। যদি সেগুলো না হচ্ছে অ্যাটলিস্ট সেজ স্মোক করুন, সেজ নিন, সেজ কিনুন, ভালো জায়গা থেকে সেজ করুন, আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। কিনতে চাইলে যে নাম্বারটা শো করবে সেই নাম্বারে পিন করবেন। তো ক্যালিফোর্নিয়া সেজ রয়েছে, ইন্ডিয়ান সেজ রয়েছে, নিজের বাজেট ওয়াইজ খরচা করবেন। কর্পূর, সেজ সমস্ত কিছু দিয়ে নিজেকে ডিটক্সিফাই করুন, ঠিক আছে। ব্যাস, হাওয়াবান ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনাদের একটু হেভি এনার্জি লাগলো, আমি নিজেও হেভি হয়ে গেলাম, ঠিক আছে। আপাতত এটুকুই। অ্যাঞ্জেল কার্ড দেখে নিচ্ছি যে 2026 আপনাদের জন্য কী ব্লেসিংস আনছে, কী ইনফরমেশন প্রোভাইড করছে। এটা করুন, যেটা বললাম সেটা করুন। যে মেসেজটা চ্যানেলাইজ হচ্ছে সাইমেলটেনিয়াসলি, হেভি যদি ফিল করছেন বা কিছু, যদি আমার সাথে দেখুন, যারা দেখছেন তারা বলতে পারেন না আমার তো মন খুচুরে আছে, আমার তো এরকম কিছু হয়নি, আমি তো হেভি ফিল করছি না, তারা স্কিপ করে যাবেন। আর যারা এই টরাস ওয়ার্ক প্র্যাকটিক্যালের মধ্যে রয়েছেন, আমার এনার্জির সাথে যারা কানেক্ট হচ্ছেন, তাদের জন্য এই মেসেজটি, তারা এই মেসেজটি চেক করবেন, এনজেলিক মেসেজটি চেক করবেন, তারা দেখে নিন 2026 আপনাদের জন্য কীরকম কী ইনফরমেশন প্রোভাইড করছে। আপনি প্রথমতই হাওয়ান করুন, কমপ্লিট করুন, নিজেকে ডিটক্সিফাই করুন, তারপরে যা করতে চাইছেন সেটা করুন, ঠিক আছে। কাজ করুন, কাজ করতে বলা হচ্ছে আপনাকে। যদি মনের মধ্যে সংশয় রয়েছে যে কাজটা করবো কি করবো না, কনফিউশন কখন ক্রিয়েট হয়, ডিলিমা, দুটো জিনিস, এটা করবো না ওটা করবো, এটা হবে না ওটা হবে, ডান দিকে যাবো না বাম দিকে যাবো, কনফিউশন তখনই ক্রিয়েট হয় যখন আমরা দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স করতে পারি না, সেটা হয়ে রয়েছে। তো কনফিউশন ক্রিয়েট যেটা হয়ে রয়েছে সেটাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে। তার জন্য হবান প্রয়োজন, আহুতি প্রয়োজন, যজ্ঞ প্রয়োজন, ডিটক্সিফিকেশন প্রয়োজন। ডিটক্সিফিকেশনের পরে পিউরিফিকেশন অ্যান্ড দেন লাইক এবার কাজ। এবার মানে তত সময় মানে ওইটা হতে পারে যে ওই সময়টা আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, হবান করছেন, ওই সময় অনেক মেসেজ আপনার কাছে চ্যানেলাইজ হলো, আর যখন আপনি এরকম চোখ করে বসে বসে ভাবছেন বা এরকম চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন আগুনের দিকে, তখন হতে পারে যে তখন আপনি একটা মেসেজ পেয়ে গেলেন যে না এইটাই করতে হবে, ওটা করলে ওইটা হতে পারে। হঠাৎ করে একটা মেসেজ কিন্তু ডাউনলোড হয়ে যেতে পারে। সো বি অ্যাওয়্যার, ইনফরমেশন আপনার আশেপাশে আছে, তো ডিভাইন আপনাকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে, আপনি সেটা ওই মোমেন্টে নিজে পেতে পারেন, সেই মেসেজটা রিসিভ করতে পারেন যে কোনো মোমেন্টে। আফটার ডুইং দ্যাট হবন, আপনি ওই টাইমিংয়ে অর আফটার দ্যাট আপনি সেই মেসেজটা অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। যে আপনি হয়তো ভাবছেন যে এইটা করব, এখানে আমার 70% হ্যাঁ আছে আর এটাতে 30% আছে, কিন্তু হতে পারে যে 70%-এর যে নেগেটিভ যে দিকগুলো সেগুলো আপনার কাছে মানে ওটা ক্ল্যারিফাই হয়নি, হঠাৎ করে ক্ল্যারিটি চলে এলো যে 70% যেটা আমি ভেবে রেখেছিলাম যে এটাই করবো, সেখানে আপনি প্রবলেম দেখতে পাচ্ছেন। আপনার হঠাৎ করে কিছু মনে পড়ে গেল, হঠাৎ করে কেউ আপনাকে কোনো ইনফরমেশন দিল যে না এদিকে তুই যেতে চাইছিস, এদিকে ভাবছিস, কিন্তু এদিকে গেলে এই প্রবলেমগুলো আছে, আপনি ক্ল্যারিটি পেয়ে গেলেন, ঠিক আছে। তো হুট করে কোনো মেসেজ কিন্তু চ্যানেলাইজ হয়ে যেতে পারে। সো প্রিপেয়ার থাকুন, যেটা রিচুয়াল বললাম সেটা করুন, আই থিঙ্ক ভালো হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে অন্য এনার্জি নিয়ে আমরা আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং জুড়ে থাকুন আমাদের সাথে। আপনার দিন শুভ হোক এবং আগামী বছর অতি শুভ হোক এই কামনা করি। ধন্যবাদ।